শেফালি, তুই এত সুন্দর। জাহিদ, এদিক তাড়াতাড়ি আয়, দেখে কি ঘটেছে। কি হয়েছে মা? শেফালিকে দেখ। মা, এটা শেফালি? হ্যাঁ বাবা, ও শেফালি গোসল করে বের হলো। শেফালি, এসবের মানে কি? তুমি এত সুন্দরী ফর্সা, তাহলে তুমি কালো হয়ে থাকো কেন? স্যার, আপনারা যখন দেখেই ফেলেছেন তখন তো আপনাদের কাছে আর লুকিয়ে লাভ নেই। এই ফর্সা সৌন্দর্যের কারণেই আমি অনেক সমস্যা ভোগ করেছি, যার কারণে আমার বাবাকেও মরতে হয়েছে। গ্রাম থেকে শহরে এসে যখন যেখানে গিয়েছি সেখানেই সমস্যায় পড়তে হয়েছে। এই দাঁড়াও, তুমি তো অনেক সুন্দর, তোমার উপর আমি ক্রাশ খেয়েছি, তুমি আমার সাথে চলো। এই, আপনি সব কি বলছেন? আপনি আমার পথ ছাড়ুন। কেন সুন্দরী, আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসলে বিয়ে করেন। আরে আমার তো বিয়ের বয়স হয়নি, আমি তোমাকে বিয়ে করব কেন? এমনিতে তুমি আমার ঘরে চলো। এই ছাড়, ছাড় আমার হাত, ছাড়। শেফালি, তোমার কি বিয়ে হয়েছে? না স্যার, এখনো বিয়ে হয় নাই। তাহলে তো অনেক ভালো, তোমারও তো একটা চাহিদা আছে, আর আমিও তোমাকে অনেক পছন্দ করি, চাইলেই তুমি আমার সাথে থাকতে পারো। সি স্যার, আপনি আমাকে এমন কথা বলছেন, আপনার লজ্জা করছে না? লজ্জা কেন করবে? তোমাকে তো আমার অনেক ভালো লাগে। স্যার, আমাকে আপনার ভালো লাগলে আপনি আমাকে বিয়ে করেন। না না, সেটা কি করে সম্ভব? আমি তোমাকে অনেক ভালোবাসবো, আর আমি তোমাকে সব দেব। বদমাইশ, আমি এখানে কাজই করব না। বাসা বাড়িতে কাজ করতে গিয়েও অনেক সমস্যা হয়েছে, তার কারণে নিজেকে অসুন্দর করে রাখি, যাতে কেউ আমার দিকে আর খারাপ নজরে না তাকায়। আমরা গরিব তো, কেউ বিয়ে করতে চায় না, শুধু রূপ দেখে ভোগ করতে চায়। বড়লোকের ছেলেরা সুন্দরী মেয়েদের ভোগ করবে, তাতে তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু গরিবের মেয়েদের বিয়ে করলে তাদের যত সমস্যা। গরিবের মেয়েকে বিয়ে করলে তাদের সম্মান চলে যায়। বিয়ে করার জন্য ধনী আর সুন্দর মেয়ে দেখে, কারোর গুণ খোঁজে না। এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ। তোমাদের মতো মেয়েদের বাইরে চলা অনেক কঠিন। সবাই কিন্তু এক না শেফালি। আমাদের দুই ভাইয়ের মধ্যে তুমি কি কখনো কোনো সমস্যা দেখেছো? আপনারা ঠিক আছেন ভাইজান, আমি তার আগে জানতাম না, আর আমি আরো অনেক বাসায় কাজ করি, তাই এভাবেই চলি। দেখেছো মা, এই মেয়েটা কতটা অসহায়, কতটা সমস্যার সম্মুখীন হয়ে নিজেকে এতটা কুৎসিত বানিয়ে চলছে। জাহিদ বাবা, তোর সাথে আমি শেফালির বিয়ে দেখতে চাই। আজ 3 বছর হলো ও আমার বাসায় কাজ করছে। তুই তো দেখেছিস, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ মা, ও অনেক ভালো মেয়ে। আর তুমি যেহেতু বলছো, আমি আপত্তি করব না, কারণ আমি একটা সংসারী ভালো মেয়ে চাই, কোনো ধনীর সুন্দরী মেয়ে চাই না। আলহামদুলিল্লাহ, তুই ঠিকই বলেছিস বাবা। সুখী হতে হলে গুণবতী মেয়ের দরকার, টাকা হলে সুখ আসে না। আর এই অসহায় মেয়েটাকে বিয়ে করলে আল্লাহ তোর উপর অনেক খুশি হবে। তোর কোনো আপত্তি আছে মা? চাচি, আপনি তো ভালো কথাই বলেছেন। আমার মতো মেয়েকে আপনি আপনার ছেলের বউ বানাবেন, এটা তো আমার সৌভাগ্য। আমার আপত্তি কেন থাকবে? শেফালি, তুমি আজ থেকে এই বাড়ির বাইরে আর যাবে না। আর মা, তুমি বিয়ের ব্যবস্থা করো।